তো এখন আমরা গিগ পাবলিশ করব এবং গিগ পাবলিশ করার জন্য আমাদের 6টা স্টেপ মেনটেন করতে হবে, যেমন ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ, লাস্টে পাবলিশ করব এবং লাস্টে পাবলিশ করার সময় আমাদের ভেরিফিকেশনটা করতে হবে, আইডেন্টি ভেরিফিকেশন। এবং এই 6টা স্টেপ মেনটেন করে মানে সুন্দরভাবে মেনটেন করে আমাদের গিগটা পাবলিশ করতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। সো ভুল কখনোই তো করা যাবে না, এবং এই সকল বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এখন নিচের দিকে চলে আসবো, টাইটেলটা রেডি করে রেখেছি। আর আমি টাইটেলটা খুবই সিম্পল এবং শর্ট করেছি, কেননা ফাইবার সবসময় শর্ট টাইটেলটা পছন্দ করে, এবং সিম্পল আমি এটা রাখার চেষ্টা করেছি যাতে করে প্রথম গিগ অন্তত পাবলিশ করার সময় কোনো প্রকার ঝামেলা না হয়। আপনারা চেষ্টা করবেন প্রথম গিগ পাবলিশ করার সময় যে কোনো প্রকার ঝামেলা যাতে না হয়। দেখুন, এটা আমি দিয়েছি ম্যাক্সিমাম 80 ক্যারেক্টারের মধ্যে আপনি টাইটেলটা দিতে পারবেন, বাট আমি 50 ক্যারেক্টারের মধ্যে 60 ক্যারেক্টারের মধ্যে দিই যাতে করে এটা পারফেক্ট হয়। দেখুন, এখানে বলা দেওয়া হয়েছে জাস্ট পারফেক্ট। তো আমরা কি করলাম, গিগ টাইটেলটা দিলাম। এখন দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যাটাগরি। এখানে আপনার টপিক অনুযায়ী কিন্তু যে দেখুন ক্যাটাগরিটা দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি ক্যাটাগরি দিতে পারেন, আবার চাইলে এই ক্যাটাগরি অপশনে ক্লিক করলে কিন্তু ক্যাটাগরিটা কিন্তু এখানে উঠে যাবে। এখন নিচের দিকে আমাদের চলে আসতে হবে। তারপরে এখানে বলা বলা হয়েছে ম্যাচ টাইপ, তো টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবে। তারপরে উনি হচ্ছে যে ফোন কেস, হুডি ডিজাইন নিয়ে কাজ করবে। তো এখানে আপনি এই কয়টা ডিজাইন সিলেক্ট করে, সরি, এখানে একটাই শুধু সিলেক্ট করা যাবে। অনেক সময় ইন্ডাস্ট্রি যখন দিবে তখন হচ্ছে একাধিক সিলেক্ট করা যায়, তো এখানে কিন্তু একাধিক সিলেক্ট করতে পারবেন না। তো এখানে যেহেতু টি শার্ট নিয়ে কাজ করবে সেক্ষেত্রে আমি টি শার্ট সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলতেছে যে সার্চ ট্যাগ। তো এখানে আমাদের যেটা করতে হবে যে এখানে বলতেছে যে ইন্টার সার্চ টার্ম ইউ ফিল ইউর বায়ার্স উইল ইউজ হোয়েন লুকিং ফর ইউর সার্ভিস। মানে এক কথায় বলতে গেলে যে এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, এখানে ভালো ভালো কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন, যেগুলো কম্পিটিশন কম কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি। এই ধরনের কিওয়ার্ড যদি ইউজ করেন তাহলে ক্লায়েন্ট যখন এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে আপনার গিগটাই সবার প্রথমে আসার সম্ভাবনা থাকবে, এবং আপনার গিগ প্রথমে আসলে ক্লায়েন্ট আপনাকে আগে মেসেজ দিবে। তো নিচের দিকে এখানে সার্চ ট্যাগ কিছু আর কি রেডি করা আছে আমার মনে হয়। এই যে দেখুন, এখান থেকে কিছু ট্যাগ আছে যেগুলো আমি এখান থেকে ইউজ করব। তো এগুলো আমি কপি করে নিচ্ছি। তারপর এখানে এসে আপনারা কি করবেন, আপনাদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিবেন। আর অবশ্যই একটা কিওয়ার্ড 20 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, ফাইবারে ওরা কিন্তু নিবে না। সেখানে আপনার কিওয়ার্ডটা দেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করলে এটা কিন্তু ট্যাগ হিসেবে ওরা নিয়ে নিবে। তো এইখানে আপনি সর্বোচ্চ 5টা পর্যন্ত কিওয়ার্ড দিতে পারবেন, মানে সার্চ ট্যাগ দিতে পারবেন। উনি ক্যানভা নিয়েও কাজ করে, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়েও কাজ করে। সো এখান থেকে আমি ট্যাগ গুলো দেওয়ার পর আবার আপনি উপর পর্যন্ত দেখবেন যে আপনার টাইটেল, তারপর মেটা ট্যাগ, তারপর আপনার ক্যাটাগরি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রাইজিং দিতে বলতেছে, এবং প্রাইজিং এ এখানে আপনাকে মানে এক কথায় সবকিছু কিন্তু রেডি করে রাখবেন আগে থেকে। সো প্রথমত এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রথমত প্যাকেজ নেম দিতে বলতেছে। এখানে প্যাকেজ নেমটা দিয়ে দিবেন। আমি প্যাকেজ নেম দিয়ে দিচ্ছি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তারপর আমাদের এই প্রাইজিং এর ডিসক্রিপশন দিতে হবে, মূলত যে আপনি বেসিক প্যাকেজে কি কি সার্ভিস দিবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি সার্ভিস দিবেন এবং প্রিমিয়াম প্যাকেজে কি কি সার্ভিস দিবেন সেগুলো মূলত আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি বেসিক প্যাকেজে এই সার্ভিসগুলো দিতে চাই, তো এগুলো আমি কপি করলাম, বেসিক প্যাকেজের ডিসক্রিপশনে দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি এই সার্ভিসগুলো দিতে চাই, তো এগুলো আমি কপি করে নিলাম। তো এখান থেকে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম যে কি কি সার্ভিস আমি দিতে চাই। তারপর এখানে ডেলিভারি ডেট, যে এই যে বেসিক প্যাকেজে আপনি যে সার্ভিসগুলো দিবেন এই সার্ভিসটা কয়দিনের মধ্যে ডেলিভার করবেন। তো এখান থেকে আমি 3 দিন সময় নিলাম বেসিক প্যাকেজে। দ্বিতীয়ত হচ্ছে স্ট্যান্ডার্ড আমি মনে করেন যে আনুমানিক 7 দিনের মতো অথবা 6 দিনের মতো সময় নিলাম, এবং প্রিমিয়াম প্যাকেজে আমি 10 দিনের মতো সময় নিব, যে 10 দিনের আমি ডেলিভারিটা দিব। তারপর রিভিশনটা কি, যেমন আপনি একটা ডিজাইনটা করে দিবেন ক্লায়েন্টকে, ডিজাইনটা করে দেওয়ার পর ক্লায়েন্টের যদি পছন্দ না হয় অথবা কোনো যদি ভুল হয় সেক্ষেত্রে সে আবার আপনাকে বলতে পারবে যে এইটা ঠিক করে দাও, এভাবে না এভাবে করে দাও। তো এটা মূলত রিভিশন। তো আমি এখান থেকে বেসিক প্যাকেজে 2টা রিভিশন দিতে পারবে, তারপর প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্যাকেজে দিতে পারবে মনে করুন যে 3টা, এবং যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ সেটাতে চাইলে ক্লায়েন্ট আনলিমিটেডও রিভিশন দিতে পারে। নিচের দিকে আনলিমিটেড রিভিশন আছে, এই যে দেখুন। তারপর রয়েছে এখান থেকে সোর্স ফাইল, যে সোর্স ফাইল আপনি দিবেন কিনা। অবশ্যই তো সোর্স ফাইল দিবেন, ডিজাইন করার পর ক্লায়েন্ট সোর্স ফাইল চাইবে, আপনাকে সোর্স ফাইলটা দিতে হবে। তো 3টা প্যাকেজে আপনি সোর্স ফাইল দিবেন। তারপর হাই রেজলিউশন হবে কিনা, অবশ্যই হাই রেজলিউশন দিবেন।
তারপর এখান থেকে প্রাইজিং, আপনি বেসিক প্রাইজে কত টাকা নিতে চান এটা দিবেন। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে কত টাকা নিতে চান, কত ডলার আর কি, সেটা দিয়ে দিবেন। এবং প্রিমিয়াম প্যাকেজে কত ডলার নিতে চান সেটা দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে রয়েছে এক্সট্রা, অ্যাডিশনাল, রিভিশন। এগুলো হচ্ছে নতুন অবস্থায় আপনারা জানেন, এগুলো মানে নতুন অবস্থায় এগুলো না দিলেও হবে, যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি অথবা এক্সট্রা এগুলো হ্যান ত্যান। মানে এক্সট্রাতে আছে কি, যে এগুলো যদি আপনি এক্সট্রা কোনো কাজ করে দেন সেক্ষেত্রে এক্সট্রা প্রাইজিং এখানে আর কি দিতে হবে। তো এগুলো নতুন অবস্থায় না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো উপরে দেখবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। আর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর যদি আপনাকে নেক্সটে নিয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন যে এগুলো সবকিছু ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক না থাকতো তাহলে আপনাকে কখনোই নেক্সটে নিয়ে আসবে না। এখন রয়েছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ডিসক্রিপশনটা এটা আমি পেস্ট করে দিলাম, এবং এখানে এসে কিছু কাজ করবেন যে যাতে করে ডিসক্রিপশনটা আর কি একটু সাজানো গোছানো মনে হয়। আর ডিসক্রিপশন আমি বলে দিচ্ছি, আপনি সর্বোচ্চ 1200 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশনটা দিতে পারবেন। আমার আছে 906 ক্যারেক্টার। আপনারা সর্বোচ্চ 1200 ক্যারেক্টারের মধ্যে এসইও ফ্রেন্ডলি ভাবে সুন্দর করে ডিসক্রিপশনটা সাজাবেন। ওকে, তো এখান থেকে দেখুন এগুলো আমি একটু স্পেস করে দিচ্ছি। এখানে ওয়াই চুজ মি, ক্লায়েন্ট কেন আপনাকে চুজ করবে সেগুলো লেখা আছে। এটা বোল্ড আছে, বোল্ডটি করে দিলাম। এবং এই যে এগুলো পয়েন্টগুলো রয়েছে, ইউনিক অ্যান্ড অরিজিনাল, হ্যান ত্যান আরো অনেক কিছু, ফাস্ট কমিউনিকেশন স্কিল, 100% স্যাটিসফ্যাকশন, এগুলো আমি লিস্টিং করে দিচ্ছি যাতে করে এগুলো ভালো লাগে। ঠিক আছে, তারপর নিচে ওপরের দিকে রয়েছে কি কি সার্ভিস মূলত আমি প্রোভাইড করতে চাই, কি কি সার্ভিস দিচ্ছি সেগুলো এখানে রয়েছে, কি ধরনের ডিজাইন আমি করতেছি। এবং এখান থেকে আমি একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর দেখুন মোটামুটি কিন্তু ভালো লাগবে। এগুলো যদি আপনি কিছু হাইলাইট করে দিতে চান, হাইলাইট সিলেক্ট করে এখান থেকে হাইলাইট করে দিতে পারবেন। তারপর নিচের দিকে আসলাম, এখন আমাদের অ্যাড করতে হবে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এটা মূলত কি, এটা মূলত হচ্ছে যে ক্লায়েন্টের আপনার সার্ভিস নিয়ে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস নিয়ে ক্লায়েন্টের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো সেই প্রশ্ন আপনি আগেই করে রাখতেছেন, ক্লায়েন্ট কি ধরনের প্রশ্ন করতে পারে সেই প্রশ্নটাও আপনি করে রাখছেন, সেই অ্যান্সারটাও আপনি করে রাখতেছেন। এক্ষেত্রে দেখা যাবে যে ক্লায়েন্ট তার প্রশ্নের অ্যান্সার এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো আপাতত আমি দুইটা ফ্রিকোয়েন্সলি আস্ক কোয়েশ্চেন অ্যাড করতেছি। আপনি চাইলে এফএকিউ আরো অনেক বেশি অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি 4-5টা যে কয়টা পারেন অ্যাড করে দিতে পারেন। তো আপনার যে প্রশ্নটা আছে সেটা এখানে অ্যাড করবেন। প্রথমত প্রশ্নটা অ্যাড করে দিবেন এবং নিচে অ্যাড করে দিবেন অ্যান্সারটা। তাহলে এইটা যদি ক্লায়েন্টের প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে সে অ্যান্সারটাও পেয়ে যাবে। তো এখানে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। একটা অ্যাড হয়ে গিয়েছে, আবার অ্যাড এফএকিউ তে ক্লিক করবেন, তাহলে আরো অ্যাড করতে পারবেন আপনি। সো দেখুন দুইটা আমি অ্যাড করে দিলাম। এখন উপরে যদি ডিসক্রিপশনটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। আর একটা কথা বলে রাখি, যে ডিসক্রিপশনটা দিচ্ছেন অনেকে এসইও ফ্রেন্ডলি ভাবে ডিসক্রিপশনটা বানাতে গিয়ে একই কিওয়ার্ড, একটাই কিওয়ার্ড 5-6 বারের বেশি দিয়ে ফেলবেন। তো অনেক সময় হয় কি, অনেক সময় হচ্ছে যে একটা কিওয়ার্ড 5 বারের বেশি যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে ওই ডিসক্রিপশন কিন্তু নিতে চায় না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এখান থেকে আমি যেটা করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। যদি আমার ডিসক্রিপশনটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে নেক্সটে নিয়ে যাবে। আর এই যে দেখুন ডিসক্রিপশনটা ঠিক নাই, বলতেছে যে ডিসক্রিপশন কন্টেন্টস ইউজ অফ দ্য আইটেম ডিজাইন, মানে আমি এই যে ডিজাইন ওয়ার্ডটা অনেকবার ইউজ করেছি। এখান থেকে আমি ডিজাইনটা 5 বারের বেশি হয়তো বা ইউজ করেছি, এটা আমি তুলে দিব, 5 বারের কম করে দিব। তো আমি এখান থেকে বিষয়গুলো ঠিকঠাক করে আবার এগুলো যেগুলো দিয়েছিলাম এগুলো ডিলিট করে নতুন করে ডিসক্রিপশনটা দিচ্ছি। তো ডিসক্রিপশনটা সবকিছু ঠিকঠাক করে আবার দিলাম। এখন দেখি ঠিকঠাক আছে কিনা। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ডিসক্রিপশন এখন কিন্তু ঠিক আছে, যার কারণে আমাদের নেক্সটে নিয়ে গিয়েছে। এখন বলতেছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসটা মূলত কি, রিকোয়ারমেন্টসটা মূলত হচ্ছে যে আপনি এই যে ক্লায়েন্টের হয়ে ডিজাইনটা করবেন, ডিজাইনটা করার সময় অথবা কাজ নেওয়ার সময় ডিজাইন করার জন্য, ক্লায়েন্টের হয়ে ডিজাইনটা যে করবেন, এই ডিজাইনটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রয়োজন সেই জিনিসটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবেন। যেমন দেখুন রিকোয়ারমেন্ট, এখান থেকে ব্র্যান্ড নেম, টেক্সট অথবা আপনার হচ্ছে ডিজাইন স্টাইল, কালার চয়েস, এগুলো থাকতে পারে ক্লায়েন্টের, যে ক্লায়েন্ট কি ধরনের কালার চাই। ঠিক আছে, আরো অনেক কিছু, যে এগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবেন আপনারা। ক্লায়েন্ট কি ধরনের ডিজাইন চাই, কেমন ফন্ট, কেমন স্টাইল, এগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনি ডিজাইন করে দিবেন ক্লায়েন্টের মনের মতো করে। তো অ্যাড নিউ কোয়েশ্চেন অপশনে ক্লিক করে এখান থেকে এটা রিকোয়ার্ড, এটা টিকমার্ক থাকবে, আপনি এখান থেকে রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এখন রয়েছে গ্যালারি। গ্যালারি মূলত এখানে বলতেছে শোকেজ ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। এখানে আপনি চাইলে, আপনি যদি ইমেজ দেন সেক্ষেত্রে সর্বোচ্চ তিনটা ইমেজ দিতে পারবেন। প্রথমত হবে যে আপনার ডিসপ্লে, এটা ডিসপ্লেতে থাকবে, এবং দুইটা মানে পেছনে থাকবে আর কি, সাইডে থাকবে। আপনি ভিডিও দিতে চাইলেও একটাই ভিডিও দিতে পারবেন, এবং ভিডিওটা হতে হবে 75 সেকেন্ড, সর্বোচ্চ 75 সেকেন্ড, এবং
50 এমবির বেশি হওয়া যাবে না। তো ইমেজ আপলোড করার জন্য এখান থেকে আপনারা এই যে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাদের যে ইমেজটা থাকবে সেই ইমেজ অ্যাড করবেন। সো ইমেজটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে, এটা প্রাইমারি হিসেবে অ্যাড হবে এবং আরো দুইটা অ্যাড করতে চাইলে এগুলো কিন্তু সাইডে থাকবে। সো আমি আপাতত একটা অ্যাড করতেছি। তারপর এখান থেকে আমি যেটা করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে নেক্সটে নিয়ে যাবে, আর নয়তো বলবে যে এই সমস্যাটা রয়েছে। তো এখন আমাদের বলতেছে যে পাবলিশ করার জন্য, পাবলিশ করার আগে কিছু আহ, বিষয় আমাদের সলভ করতে হবে। যেমন হচ্ছে এখানে W9 স্ট্যাটাসটা ডিক্লেয়ার করতে হবে যে আমরা মূলত কোথায় থেকে। বলতেছে আর ইউ এ ইউএস পার্সন, আমরা কি ইউএস পার্সন, ইউএস এর পার্সন তো না, আমরা ইউএস পার্সন না। এটা আপনারা অবশ্যই নো করে দিবেন। নো করে দেওয়ার পর নিচে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। সাব হয়ে গেছে। এখন আপনাদের করণীয় কি, এখন আপনারা ব্যাকে চলে আসবেন এখান থেকে। তো ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে আবার চলে আসবে, আমরা এরকম অপশনে নিয়ে চলে আসবে। এখন আমরা ক্রিয়েট এ গিগ অপশনে ক্লিক করব এবং আমাদের গিগটা দেখবেন যে ড্রাফটে থাকবে। অনেক সময় এইভাবে ড্যাশবোর্ডে চলে আসে। তো ড্রাফটে আসার পর আমরা এই যে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ভুলবশত ডিলিট করবেন না, এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে পাবলিশ পর্যন্ত চলে আসবো, ঠিক আছে। তো ফাইনালি দেখুন বলতেছে ইউ আর অলমোস্ট দেয়ার। এখন আমরা চাইলে গিগটা পাবলিশ করতে পারবো, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এখন পাবলিশ গিগ, আমাদের ভেরিফিকেশন সবকিছু কিন্তু সঠিকভাবে হয়ে গিয়েছে। তো আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন। এখন আমরা গিগটা পাবলিশ করে দিলাম এবং নিচে এসে ডান অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমাদের গিগটা কিন্তু এখন পাবলিশ হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভ হয়ে আছে। আমাদের গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা রেজাল্ট আসলে ইমপ্রেশন কি পরিমাণ আসছে সেটা দেখতে পাবো, ক্লিক কি পরিমাণ পড়তেছে সেটা দেখতে পাবো, অর্ডার এবং ক্যান্সেলেশন সবকিছু এখান থেকে দেখতে পাবো।